আজকে প্রেস নোটের উদ্দেশ্যটা কি? সাংবাদিক সম্মেলনের রিজনটা এখানে উপস্থিত আমার আমির ভাই রাটাই ভিডিও নবনিযুক্তপ্রাপ্ত আমার হাইলাকান্দি জেলা যুব এআইইউডিএফ এর সম্মানিত সভাপতি, উপস্থিত আমার স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি, আমার যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রশাসনিক, যুব ফ্রন্টের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রশাসনিক এবং আমার এআইইউডিএফ প্রেমী যুবকরা, বিশেষ করে আজকে আমি হাইলাকান্দি সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্রত্যেক সাংবাদিক ভাইদের ডাকানোর পরে আপনারা আমার এখানে এসেছেন, সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাই এবং আমার ইউডিএফ তরফ থেকে আপনাদের সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন। বিশেষ করে আজকে আমাদের হাইলাকান্দি জেলা যুব এআইইউডিএফ এর পূর্ণাঙ্গ একটি কমিটি এবং আমার হাইলাকান্দি জেলা ছাত্র ফ্রন্টের একটা পূর্ণাঙ্গ কমিটি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ অ্যাপ্রুভ করে আজকে আমাদের হাইলাকান্দিতে আমাদের কাছে প্রেরণ করেছেন। সেই উদ্দেশ্যেই আপনাদেরকে সবাইকে ডাকা। আজকের এই সংবাদ মেলের মাধ্যমে আমি হাইলাকান্দিবাসীকে অভিনন্দন জানাই যে আমাদের হাইলাকান্দিতে একটি শক্তিশালী এআইইউডিএফ যুব ফ্রন্টের কমিটি গঠন হয়েছে এবং এই কমিটির মাধ্যমে আগামী ইলেকশনে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং এই কমিটি গঠনের জন্য আমাদের হাইলাকান্দিতে এআইইউডিএফ আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষকে এআইইউডিএফ এর আদর্শ এবং এআইইউডিএফ এর যে আপোষহীন সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে সেটা আরো বাস্তবে আমরা রূপ দিতে পারব এবং তৎসঙ্গে আমার ছাত্রফ্রন্ট যে আমাদের এই এআইইউডিএফ এর আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আর বিশেষ করে আমরা সবাই জানি যে আগামীতে আমাদের সংবিধান সভা নির্বাচন, এই নির্বাচনে আমরা হাইলাকান্দি থেকে আমরা 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেষ্টা চালাচ্ছি এবং আমাদের প্রায় সাংগঠনিক প্রক্রিয়ার সমাপ্তির পথে, আমাদের জিপি কমিটিগুলো প্রায় গঠনের সমাপ্তির পথে। আর বিশেষ করে আগামী দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইলাকান্দিতে একটা আসামের যে বর্তমান বিশেষ করে একটি টার্গেট করে যেভাবে রাজনীতি করা হচ্ছে, এই রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব এবং আগামীতে আমরা একটা দেশ এবং সমাজ গঠনে একটা বলিষ্ঠ পদক্ষেপ। প্রথমে আজকের সভার উপস্থিত আমার জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হোসেন লস্কর, উপস্থিত আমার যুব মোর্চার ওয়ার্কিং প্রেসিডেন্ট আবু সেলিম ভাই, উপস্থিত অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল সেক্রেটারি মিজানুর ভাই, উপস্থিত ইউডিএসএফ এর জেলা সভাপতি কয়েস, উপস্থিত অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল সেক্রেটারি শহীদুল আলম মজুমদার, উপস্থিত আমার সাংবাদিক ভাই। আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে, ধন্যবাদ জানাই এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি চেঙ্গার বিধায়ক আশরাফুল ইসলামকে ধন্যবাদ জানাই আমার হাইলাকান্দি জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হোসেন লস্কর সাহেব, ধন্যবাদ জানাই আমার এআইইউডিএফ এর জেলার প্রত্যেক স্তর কর্মবৃন্দ হল যে আজকে আমার এই গুরু দায়িত্বটা আমার দেওয়ার কারণে সকলের কাছে চিরঋণী চিরকৃতজ্ঞ।
তখন আমি আপনারা ওটাও আমি মেসেজ দিতে চাই ইলাহান্দিবাসীর কাছে যে আমাদের বিগত দিনে এইডব দলের ভুলের জন্য আমরা আজকের দিনে আমরা ইউটিউবের অবস্থানটা একটু খারাপ, এটা আমরা স্বীকার করে নেই। আর এটা খারাপটা হয়েছে আমরা দলের কোনো ভুল ছিল না, ভুলটা আমরা মেইনলি ছিল আমরা দলের বিধায়ক, 3 জন বিধায়কের কারণে আমরা দলের প্রতি মানুষের একটু বিতৃষ্ণা আইছে, যার কারণে আমরা দলের একটু আজকের দিনও আমরা মানুষের দ্বারও যাইছি, আমরা একটু মানুষের কাছে বহুত কথা শুনতে লাগে তারার কারণে। তারা মানুষে ভোট দিয়া বিধায়ক বানানোর পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা যেটা, এই আশা আকাঙ্ক্ষা মানুষের পুরা হয়েছে না, যার কারণে মানুষে আমরা আজ পর্যন্ত মানুষে আমরা পুরা মতো নিয়েও নিতে পারেন না। তখন আমি ওটাও বলতে চাইমু দলের কোনো দোষ থাকে না, দোষ এখন মানুষের থাকে। পলিটিক্সও ফেস দেখিয়া পলিটিক্স আজকে ভারতবর্ষ নরেন্দ্র মোদী 2014 আবার পরে ভারতবর্ষ বিজেপির চতুর্দিকে বিজেপির যেটা ফ্লো আছে শুধুমাত্র ফেস ভ্যালু নরেন্দ্র মোদীর। আজকের দিনে নরেন্দ্র মোদী সরে গেলে বিজেপির ফেস, এই যে আজকের দিনে যে অবস্থা আছে বিজেপি, এই অবস্থা থাকতো না। আসামর সেম 2006 ইংরেজিত আমরা এইডব দল জন্ম হয়েছে প্রথম আমরা এইডব দলে ইলেকশন খেলাইছি, 10 জন বিধায়ক পাইছি। ওই সময় বিজেপিও 10 জন বিধায়ক পাইছি 2006। 2011 আমরা ইউডিএফ ইলেকশন খেলাই আমরা 18 জন বিধায়ক পাইছি, বিজেপি 10 থেকে কমিয়া 5 হয়েছে। 2016 ইংরেজিত দেখা গেছে 2012 থেকে এটা বিষমবাদ শুরু হয়েছে কংগ্রেসের মাঝে, যে বিষমবাদের কারণে কংগ্রেসটা দুলিশাত হইয়া হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি যাওয়ার কারণে আসাম মধ্যে হিমন্তর ফেস দেখাইয়া বিজেপি আসাম আজকের দিনও বিজেপির রাজত্ব করে, শুধুমাত্র হিমন্তর ফেস। কিন্তু বিরোধী দলে আমরা যেমন বিরোধী দলে আমরা কিছু আমরাও একটু তারা তহমা দিতে চাই যে আমরার কারণে বিজেপি আসাম হয়েছে, আমরার কারণে বিজেপি আসাম হয়েছে। আসামে বিজেপি আইছে একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার কারণে, তারা গৌরব কুন্দলের কারণে আসামে বিজেপি আইছে। আজকের দিনে আমরা শুধুমাত্র আমরা দলটা 3 জন বিধায়কের উপরে ভিত্তি করি, আমাদের দল নাই। এই যে বিধায়ক যারা আসুন যে আজকের দিনও 2011 ইংরেজিতে আমরা আজকের যে অবস্থান আমরা আছি এর চেয়ে খারাপ অবস্থান আমরা 2011 ইংরেজিতে আসলাম। আইলাহান্দি ডিস্ট্রিক্ট আমরা আসলাম লইয়া, এলে আমরা আইলাহান্দি ডিস্ট্রিক্টর 3 বিধায়ক এই আসলা না, 2 জন কংগ্রেসের আসলা, আব্দুল মহিম মজুমদার, গৌতম রায় আর আলগাবর্তী শহীদুল আলম চৌধুরী এজিবিতেই জিতিছ। কিন্তু আমরা এইটুক নীল আসলো ইলাহান্দি। আমরা যে অবস্থান যে আজকের দিনে খুব খারাপ, আর এরকম বন্ধা নাই। 11 তো আমরা খারাপ আসলাম, কিন্তু 11 তো আমরা ও খারাপ থেকে আমরা শিক্ষা নিয়া আমরা 14 বিনা বিধায়কে আমরা এমপি ইলেকশনও আমরা প্রতিদ্বন্দ্বিতা করিয়া আমরা 1 লাখ ভোটে নির্বাচিত, আমরা এমপি নির্বাচিত করছি। এমপি সকলের যে রেজাল্ট দেখিয়া আজকের দিনে যে 3 জন বিধায়ক আছে এরাও আমরা দল আস্তে আস্তে তারা 2016 আগ মুহূর্তে তারা আমরা দল আইছে। আমরা দলের কাম কাজ দেখি, আমরা দলের আমরা সবকিছু দেখিয়া তারা আমরা দল আইয়া তারা আমরা দল বিধায়ক হচ্ছে। এই 5 বছর আমরা বিধায়ক তারা আমরা দলে আমরা এলান দিয়া। আজকের দিনও আমরা যে বিধায়ক সকল যে গেছুন গিয়ার আমরা দল শেষ হয়ে গেছিল কিছু নাই, এই দল আমরা দলের কাম করছি, আমরা কাম দেখিয়া বিধায়ক হলাইছো। আর আজকের দিনও ন কইয়া ইনশাআল্লাহ 2-3 মাসে আমরা দল আমরা কাম করবো, মানুষের দ্বারও যাইমু, মানুষের জিকাইম। আমি যুব মোর্চার প্রেসিডেন্ট হিসাবে আমি কইয়া আমি প্রত্যেকের মানুষের আমার বন্ধু বান্ধব যারা আছেন সবার দ্বারও যাইমু, গিয়া আমি তার কাছে অ্যাডভাইস লইমু গিয়া কইমু আমরা খানো ভুলটা আছে, ভুলটা আমরা দেখাও, ও ভুলটা আমরা সংশোধন করবো। তারা যে পরামর্শ দিবা ও পরামর্শ মতে আমরা কাম করবো, এরিয়া গিয়া ও পরামর্শে কাম করবো। এলে দল একটা চালাইতে হইলে শুধু আমি রিপন একটা দল চালাইতে পারতাম না। একটা এই দল চালাইতে হইলে আমার যুব মোর্চার যে 63 জনের যে কমিটি আছে, কমিটির প্রত্যেক মেম্বার প্রেসিডেন্ট হইতে লাগবে, প্রত্যেক মেম্বার প্রেসিডেন্ট হইতে লাগবে, প্রত্যেক মেম্বার যে আমি রিপন প্রেসিডেন্ট আর আমি যেখানে কইমু খালি এখানে কোনো চিন্তা আমার নাই। আমি মেম্বারদের যে যতটুকু দায়িত্ব গুরুত্ব দিমু, আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট সেম গুরুত্ব দিমু, সমান ভাবে আমরা কাম করবো গিয়া। আর প্রত্যেক মানুষের দ্বারা যাইমু আমরা গিয়ে আমরা তার কাছে পরামর্শ লইমু। আইলাকান্দি ডিস্ট্রিক্টে কোনো বহুত তরুণ উদীয়মান যুবক আসুন, এরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, কিন্তু তারা রাজনীতি করার ইচ্ছা আছে, তারা দ্বারা কেউ জান না। আশা করি আর আমি খুব কম দিনের ভিতরে তারা সবার দ্বারা যাইমু। বহুত হলে আমার মা তো হয়েছে বা তারা কালকে আমি সভাপতি যেমন আমার একটু আবার পর থেকে তারা আমার ফোনেও যোগাযোগ করছে, বলছেন ভাই রাজনীতি করবো এখন তোমার, তুমি আসো যেহেতু রাজনীতি করবো, তারা দ্বারা আমি যাইমু। গিয়া তারা লইয়া আমি আইলাকান্দির প্রত্যেক জায়গা যাইমু যে আমরা ভুলটা এই দলটা বাঁচাই রাখতে লাগবে। সবসময় সংখ্যালঘু মানুষের ইয়া কথা কোয়ার একমাত্র দল হইলে আইডিএফ। আজকের দিনে উচ্ছেদ যে আসামত চলে, উচ্ছেদের ব্যাপারে যা কিচ্ছু মাথা লাগে আইডিএফ দলে মাথে। কংগ্রেসে শুধুমাত্র সংখ্যালঘু ভোটার লাগে রাজনীতি করে, সংখ্যালঘুর ইয়া কোনো কথা হয় না কংগ্রেসে। আজকের দিনে যে ওই যে কাটলি চলা যে 522 ফ্যামিলি 522 যে 22 ফ্যামিলির যে উচ্ছেদ যে নোটিশ আইছে,
এই নোটিশটা এক সময় তো কংগ্রেস 15 বছর সরকারও আসলো না, গৌতম রায় তো খাটিছিলাম মিনিস্টার আসলা, তাই খেনে তাইনি মানুষের জমি ফাট্টা দিলা না। আজকের দিনে যে সংখ্যালঘু যারা যে বুড়িতরা যে কংগ্রেস হইয়া তারাও তো এক সময় গৌতমরার লগে আসলা, তারা কিতা লাগে সুপারিশ করলা না যে এইসব মানুষ যেমন সরকারি জায়গাতে আসুন তারা জমির ফাট্টাটা দিলেইলে তারা কমপক্ষে তো তারা সাইড কাটা জায়গা দিলে মানুষ কিন্তু সুন্দরভাবে থাকতে পারেন। তো আজকে যে আসামর যে হিমন্ত বিশ্ব শর্মা যে কামগুলা যে করিয়া যাইতে যেটা সরকারি জায়গা উচ্ছেদ করা, কিন্তু আমরা সমর্থন এক করি আমরা, কিন্তু মানুষের পুনর্বাসন ব্যবস্থা দিয়া উচ্ছেদ করো, এটার আমরা দাবি। আপনি গৌতম রায়ের কথা বলছেন, এখানে তো আপনাদের দলেরই বিধায়ক